আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, ফাইনালি কিন্তু পজ ইয়ারড্রপ কিন্তু আমাদেরকে এলিজিবল আমরা হয়েছে কিনা এটা চেক করার অপশনটা কিন্তু ওপেন করে দিয়েছে। এখন আমরা চাইলেই দেখতে পারবো যে আমরা এখান থেকে এলিজিবল হয়েছে কিনা, মানে আমরা এখান থেকে ইয়ারড্রপটা পাবো কিনা। কে কে পাবেন, কে কে পাবেন না, এটা কিভাবে বুঝবেন সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে আমি সঠিকভাবে দেখিয়ে দিব। তো এট ফার্স্ট আপনারা আপনাদের পস ইয়ারড্রপ মাইনিং যে বটটা আছে এখানে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে নতুন একটা অপশন দেখতে পারবেন যে চেক এলিজিবিলিটি, ঠিক আছে, যেখানে আগে কিন্তু ছিল ওয়েব ভিজিট, ঠিক আছে, ওয়েবসাইট ভিজিট ছিল, এখন চেক এলিজিবিলিটি লেখা আসছে। আপনারা এইটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে চেক এলিজিবিলিটি, এখান থেকে ভিজিট ওয়েবসাইট লেখা দেখতে পারছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। অনেক ক্ষেত্রে কিন্তু এটা সার্ভার অনেক ডাউন চলতেছে, যেহেতু অনেকে এটা চেক করছে, সেক্ষেত্রে আপনাদের অনেকের এখানে স্লো কাজ করতে পারে, ক্লিক না পড়তে পারে, সেক্ষেত্রে আপনি রিফ্রেশ করে বারবার ট্রাই করবেন। ওকে, দেন তারপর এখান থেকে আপনারা এই যে গুগল ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার পর আপনাদের বটের ভিতরে যেভাবে আপনাদের এয়ারড্রপটা শো করতো সেম এভাবেও এখানে শো করবে। বাট উপরে বাম পাশে দেখতে পারবেন যে থ্রি লাইন মেনু লেখা আছে, এই যে থ্রি লাইন মেনু, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে ক্লেম অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক এলিজিবিলিটি। তো এখানে ওয়ালেট কানেকশন আর এলিজিবিলিটি চেক। তো ওয়ালেট কানেকশন কিন্তু দুইটা ওয়ালেট কানেকশন করতে হয়, আমি কিন্তু আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিছি যে প্যান্থম ওয়ালেট এবং কি টোন কিপার ওয়ালেট, এই দুইটা কিন্তু কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ম্যান্ডেটরি টাস্ক চারটার ভিতরে আমার তিনটা কমপ্লিট আছে, আপনারা দেখে নেবেন। এখানে তিনটা কমপ্লিট থাকলে হয়ে যাবে। নিচে যেটা আছে 4 নাম্বার, এটা হলো অ্যাক্টিভিটি চেক, এটা উইল বি অ্যাভেলেবল সুন, এটা সামনে আসবে, ঠিক আছে, এটা অটোমেটিক চেক হয়ে যাবে, এখানে ঘুরতে থাকবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। দেন নিচে যেগুলো দেখতে পাচ্ছেন রেকমেন্ড, ঠিক আছে, তো রেকমেন্ড গুলো এগুলো করলে আমরা বেশি অ্যালোকেশন পেতাম, বাট না করলে যে আমরা পেমেন্ট পাবো না, বিষয়টা এমন না। তারপর অনেকে এখানে ভয় পেয়ে যাবেন যে যে পজ ব্যালেন্স এখানে ক্রোজ দেখাচ্ছে কেন, এখানে দেখাচ্ছে 3 লাখ পজ থাকতে হবে, তার ভিতরে আমার 1,62,000 আছে, আপনারও এরকম 1.5 লাখ 2 লাখ যাদের আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে। এটা রেকমেন্ড, তারা আমাদেরকে আগে কখনো বলেনি, এটা রেকমেন্ড, এটা তারা আহ মানে এটা কোনো ম্যান্ডেটরি না। ওকে, তারপর আমরা পেমেন্ট পাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে এলিজিবল হয়েছেন সেটা জানার জন্য আপনারা এই সেকশনে আসার পর এখান থেকে এই যে নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখনই এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক ইলিজিবিলিটি, আপনি ইলিজিবিলিটি এখানে হয়েছেন, এলিজিবল হয়েছেন, তার জন্য আপনাকে এখানে যে কনগ্রাচুলেশন জানিয়ে দিছে। দেন এখানে কি বলছে দেখেন, ইউ আর এলিজিবল ফর দ্য পস ইয়ারড্রপ, মানে আপনি এলিজিবল হয়েছেন এই ইয়ারড্রপের জন্য। এখানে কি বলছে, দ্য টোকেন ক্লেম হ্যাজেন্ট স্টার্ট ইয়েট, মানে খুব শীঘ্রই টোকেনটা তাদের ক্লেম করার অপশনটা তারা চালু করে দিবে। দেন এখানে কি বলছে, স্টে টানেড ফর নিউজ অন আওয়ার চ্যানেল, মানে তাদের এগুলো আপডেট জানার জন্য তাদের চ্যানেলটাকে, টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে আমাদেরকে মানে আপডেট গুলো ফলো করতে বলতেছে। তারপর এখানে কি বলছে, উই উইল সুন অ্যানাউন্স আপডেটস রিগার্ডিং আওয়ার লিস্টিং, ঠিক আছে। তো লিস্টিংটা খুব দ্রুত তারা আপডেটটা নিয়ে আসবে, অ্যানাউন্সের মাধ্যমে তারা জানিয়ে দিবে। ওকে, দেন আমরা এখান থেকে পুনরায় পজ কমিউনিটিতে ক্লিক করব, আমরা পুনরায় আমাদের বটের ভিতরে চলে যাব। ওকে, তো এইখান থেকে এইভাবে আপনারা চেক করে নেবেন, যদি কনগ্রাচুলেশন লেখাটা উঠে নেক্সটে ক্লিক করার পর আমি যেভাবে দেখাইলাম, তাহলেই বুঝে নেবেন আপনি এলিজিবল হয়ে গেছেন, আর কোনো প্যারা নিতে হবে না, তাদের আপডেট মতো সবকিছু ঠিক হয়ে যাবে, এবং কি এখান থেকে আমরা পেমেন্টটা পাবো। যারা এলিজিবল হয়েছেন, কনগ্রাচুলেশন, যাদেরকে দেখিয়েছে তারাই কিন্তু এলিজিবল হয়েছেন, ঠিক আছে। তো পরবর্তীতে কোনো আপডেট আসলে কিভাবে উইথড্র করতে হবে, আর কি কি নতুন কোনো যদি কিছু আসে, অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে শেয়ার করে দেবো। এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি আমরা কিছু আপডেট আছে ছোটখাটো যেগুলো ভিডিও বানানোর মতো না, সেগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে থাকি। এর জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করে রাখবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।